অনেক দিন আগে আমার এক চাচি শাশুড়ির কাছ থেকে আমি একটা গল্প শুনেছিলাম। সেই চাচি শাশুড়ি আমার কাছে গল্প করেছিল যে তার নাকি দাদা ছিল। সেই দাদা নাকি তার বউকে ভীষণ ভালোবাসতো, মানে দাদিকে ভীষণ পরিমাণে ভালোবাসতো। আর এটা নাকি গ্রামের মানুষ কিছুতেই সহ্য করতে পারতো না। দাদা যখন রাতে নাকি বাসায় ফিরতো তখন নাকি দাদির জন্য যে খাবারটা দাদির পছন্দ সেটাই নাকি নিয়ে আসতো আর চুরি করে খাওয়াতো, যাতে কোনো মানুষ না দেখতে পারে বা কোনো কিছু না বলতে পারে। আর দাদি যেহেতু বাসায় অতটাও বুঝতে পারতো না, তো একদিন নাকি দাদি হয়েছে কি, একটা কেক খাওয়ার জন্য দাদা নিয়ে আসছে, আর দাদি নাকি কেকের যে প্যাকেটটা আছে ওটা নাকি ভুলে দূরে মানে ফেলে না দিয়ে দেখা গেছে দরজার সামনে ফেলেছে। আর ওইভাবে নাকি সকালবেলা দেখেছে, দাদির ননদেরা দেখেছে, তো ননদেরা দেখার পর নাকি সেই কেক মানে কেকের প্যাকেটটা নিয়েছে, আর নেয়ার পর নাকি অনেক উল্টাপাল্টা কথা বলেছে যে রাতের বেলা এগুলো নিয়ে এসে খায়, আমাদেরকে দেয় না, একা একাই খায়। তো যাই হোক, অনেকটাই নাকি গালাগালি করেছে। আসলে দাদি অনেক বড় ঘরের মেয়ে ছিল, আর দাদা আর দাদি কিন্তু রিলেশন করে বিয়ে করেছে, যার কারণে দেখা গেছে দাদির তখন কম বয়স ছিল। মানে যে এইটা বলেছে আসলে তখন, মানে আগের গল্প শুনেই উনি বলেছে, তো দাদির কম বয়স থাকার কারণে আসলে দাদি তেমন একটা ভাত খেতে পারতো না বা ভাত পছন্দ করতো না। মানে বলে না, আদরের যে দুলালি সেটাই ছিল। তো তার হাজবেন্ড তো জানতো তার ব্যাপারে। তো এইভাবে যখন হলো কথাগুলো যে উল্টাপাল্টা এরকম বলতে শুরু করলো, তো দাদি তো অনেক কান্নাকাটি করলো, আসলে এইভাবে গালাগালি করছে, তাও আবার সামান্য একটা কেকের জন্য। তো আসলে না, এইভাবে কাউকে কোনো কিছু বলাটা ঠিক না। পরবর্তীতে দেখা গেল যে তার ননদেরা কিন্তু অন্য ভাইয়ের ঘরে জায়গা পায়নি, মানে কখনো আসলে না দেখা গেছে অন্য ভাইয়েরা কখনোই তার মানে বোনদের পাতে ভাত পর্যন্ত বাড়তো না। আর যেই দাদিকে কথা এত শুনিয়েছে সেই দাদির ঘরেই নাকি সবার ওঠা বসা খাওয়া দাওয়া সব ধরনের মানে ব্যয় বহন করতো সেই দাদা আর দাদি। তো যাই হোক, আসলে তখন নাকি তার ননদরা আসলে মনে মনে বুঝতে পারছে যে এই রকম করে বলা ঠিক হয়নি, ভুল বুঝতে পারছে। আর দাদিকে নাকি অনেকভাবে অত্যাচার করতো, মানে অনেকভাবে অত্যাচার বলতে কি, মানে দেখা যেত কি ঠিক মতো খাওয়া দাওয়াও করতে দিত না, বা ঠিক মতো আসলে কথাও বলতো না, তার সাথে এক ঘরে করে রাখতো। আসলে পরবর্তীতে কিন্তু সে দাদির কাছে আসতে হয়েছে সবাইকে। আসলে না, এইরকম অনেক মানুষ আছে যারা দেখা যায় যে ভাইয়ের বউ আসলে আর সেই ভাইয়ের বউয়ের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করে, পরবর্তীতে দেখা যায় সেই ভাইয়ের বউয়ের কাছেই কিন্তু আসতে হয়, বা সেই ভাইয়ের বউই কিন্তু এক সময় তাদেরকে দেখাশোনা করে। আসলে এরকম অনেক হয়ে থাকে। তো এটা কিন্তু আসলে একটা সত্যিকারেরই ঘটনা, মিথ্যা মনে করবেন না। তো এই ধরনের যাদের সাথে হয়ে থাকে তারাই বোঝে কতটা কষ্টের। আর এই রকম আমার মনে হয় একদমই করাটা ঠিক না, কারণ আজীবন মানুষের বাবা মা বেঁচে থাকবে না, এক সময় দেখা যায় সেই ভাইয়ের বউয়ের কাছে আসতে হয়। কিন্তু আগের যে করে যাওয়া এই ঘটনাগুলো যদি কোনো ভাইয়ের বউ মন থেকে মানে মনে রাখে, তখন কিন্তু তাদেরকে তেমন আর দেখতে পারে না, তো তাদের সাথেও কিন্তু হয়তো বা অনেকে খারাপ ব্যবহার করে। সেই জন্য না সব কিছু প্রথম থেকে আসলে মেনে নিতে হয়। তো যাই হোক, সে কথাটা হঠাৎ করে আজকে আমার মনে হলো, কারণ এই রকম কিছু ঘটনা আসলে আমার সাথেও হয়েছিল, যার কারণে আজকে মনে হওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে আমি আজকে মুরগির মাংস রান্না করে নিয়েছি, আর তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজিও করেছি। কারণ দেখা যাচ্ছে কি, মুরগির মাংসর সাথে যেহেতু আমি আলু পটল কোনো কিছুই দেইনি, যার কারণে একটা ভাজি থাকলে খেতে অনেকটাই মজা লাগবে। আর এই তো এটাই ছিল আমার সিম্পল দুপুরের রান্না। সবাই কে কী রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব আপুরা ভাইয়ারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য